এখানে আমি বাসায় দেশি মুরগি পালি, সেটাই আপনাদের একটু দেখাই দিলাম। আমি বাসায় মুরগি পালে, বাসায় এর মুরগি খাওয়া হয় বেশিরভাগ দেশি মুরগি। এগুলো একটা মুরগি, একটা মোরগ, নিচে কয়টা আবার বাচ্চাও ছিল, তো সব কিছু দেখাইনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। তো কে কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার পর একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের কাছে এই একটা কথাই বারবার বলি। আর ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিও ওয়াচ করবেন, ফুল টাইম ওয়াচ, অবশ্যই কেটে কেটে ভিডিও দেখবেন না। তো এখানে মুরগি আমার হাজব্যান্ড আর আমি মিলে দুইজনে মিলে জবাই করে নিলাম, কারণ বাসায় তো কোনো ছেলে মানুষ নাই। তো দুইজন মিলে যা করলাম। আর মুরগির পা গিলা এগুলো খাওয়া হয় না, এগুলো বেশিরভাগ আমি ফেলে দিই। আর এখানে মুরগিটা সিল্কা করে নিচ্ছি, চামড়ায় দেখলাম অত তেল নেই। তো মুরগিটার বয়স হয়ে গেছে অনেক, আর আমি যাব হচ্ছে একটু বাইরে, সেই জন্য তাড়াহুড়া করে কাজগুলো করতেছিলাম। আর তার মধ্যে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া আছে। বাসার দেশি মুরগি নিজে পালের, আবার সেই মুরগি জবাই করে খাওয়া। মুরগিটার মাংসের যে পরিমাণ টেস্ট হয়, আপনি বাজার থেকে 600-700 টাকা কেজি দরে দেশি মুরগি কিনলেও সেই টেস্টটা পাবেন না। কারণ আমি পুরোপুরি বাসার খাবার খাই, এই ভাত মাছ কাটা এগুলোই খাই। তো আপনাদের মাঝে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি এটা নতুন বাসা পার হয়েছি কিছুদিন আগে। বাসাটাও তো ভালো না বলতে, কোনো রকমে চলার মতো, ভাড়া কম, সেই জন্যই নেওয়া। ইচ্ছা আছে জমি জমা কিনবো, সেই জন্যে মানে ভাড়া বাসায় বেশি টাকা ব্যয় করতে চাচ্ছি না, নাহলে আমিও পারবো ফ্ল্যাট নিয়ে থাকতে। তো আমি আগে একটা ফ্ল্যাট নিয়েছিলাম, 3টা রুম, ডাইনিং, 2টা ওয়াশরুম, রান্নাঘর, সব কিছু মিলায়ে, ডাইনিং ছিল, সব কিছু মিলায়ে মানে অনেক সুন্দর বাসাটা ছিল। তো সেই বাসাটা দূরে হয় আর অনেক প্রবলেম হয়, বৃষ্টি বাদল হলে রাস্তাঘাট পানি ডুবে যায়। তো আমি সেই গল্পটা করি, কথা ঘুরায় ফেলতেছি। ওই বাসায় থাকতে আমি অনেক মুরগি পালতাম, বুঝছেন। লাল ডিম পারে না যে মুরগিগুলা, ওগুলা মুরগি প্রায় আমার 6-7টা ছিল। প্রত্যেক দিন আল্লাহর রহমতে ডিম অনেক পারছে, মানে ফ্রিজে তো ডিম রাখতে গেলে ডিম ভরে যায়। লাল মুরগি ছিল, আপনার হচ্ছে সোনালি মুরগি ছিল, সেগুলোও ডিম পারতো। লাল মুরগি যেটা প্যারেল মুরগি লাল, সেটাও ডিম পারতো। আবার দেশি মুরগি ছিল, সেটাও ডিম পারতো। মোরগ ছিল আমার সাথে। তো সেখানের বাড়িওয়ালা আবার আমার কাছ থেকে ডিম নিত কিনে 30 টাকা করে মাসে। তো আলহামদুলিল্লাহ আমি যেটা করি অনেক ভালো হয়। আর ভালো হওয়ার পিছনে যথেষ্ট পরিমাণ কারণ আছে। অনেকে বলে যে অনেকের হাতের নাকি মুরগি হয় না, পশু পাখি হয় না। তো আমি একটা কথাই বলবো, এগুলো কথা কিছু না, জাস্ট কুসংস্কার আর ভুয়া। তুমি যদি যে জিনিসই পালো, মুরগি বলো, বিড়াল বলো, বা যে কোনো জিনিস, সেটাকে যদি ভালোবাসো আর যত্ন করো যদি, তাহলে সেই জিনিস অবশ্যই টিকে থাকবে। অনেকে আছে মুরগি কিনে বা যে কোনো জিনিস, হাঁস টাস, গরু বর্গি যেটাই বলেন, সেইভাবে যত্ন নেয় না, তাহলে তো সেই জায়গা থেকে কোনো বেনিফিট পাবে না, তাই না? সব কিছু যত্নেই সুন্দর। যত যত্ন করবে, একটা রাস্তা থেকে একটা তুলে এনেও যদি একটা কিছু পালো, দেখতে প্রথম কেমন থাকবে। তো পরবর্তীতে তুমি যেটাকে যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমার সাধ্য মতো তুমি চেষ্টা করবে ভালো করে ওঠার। তুমি যেটাটুকু আশা করবে তার সাথে বেশি তুমি পাবে, আমি এটা মনে করি। আর ইনশাল্লাহ আমার পক্ষে তাইও হয়। আর আমি পশু পাখিকে কষ্ট দেওয়াকে একদমই পছন্দ করি না, মানে তাদের খাবার অল টাইম রেডি থাকে, মুখের সামনে খাবার দিয়ে রাখি, অল টাইম খাই। তো ইনশাল্লাহ যত্ন করি বলেই তো রত্ন মিলে, তাই না? আসলে কথা যে মানুষ বলে, বা কিছু কিছু যৌক্তিকতা কথা আছে যেগুলো আসলেই বাস্তব। তো এখানে বাসার দেশি মুরগি জবাই করে কাটাকুটি, বাছাবুছি, তারপরে ধোয়া পাকলা সব শেষ। এখানে গোটা জিরে দিছি, কালো ফল, সাদা ফল, দারচিনি, তেজপাতা, পেঁয়াজের মধ্যে একবারে দিয়ে দিলাম। আমি ফোড়নে জিরা দিই, জিরা দিলে ফ্লেভার সুন্দর আসে। আবার মুরগির মাংস রান্নার পরেও আমি হচ্ছে জিরা ভাজে নিয়ে গুঁড়া করে দিই ঝোলের উপর, সেটাতেও টেস্ট হয়। তো কয়দিন আমার মানে মন মেজাজটা খুব পরিমাণ খারাপ ছিল, ভিডিও দেওয়া নেওয়া মানে টাইম মতো কিছু হচ্ছিল না। ভয়েস দিতে গিয়ে যারা আমার ভিডিও দেখছেন তারা জানবেন, মানে মুখ দিয়ে আওয়াজ আসতেছিল না, মন ভিতর থেকে একটা জোর পাচ্ছিলাম না কথা বলার বা ভয়েস দেওয়ার, সেক্ষেত্রে দেওয়া হয়নি। আর এখানে মুরগির মাংসগুলো কষাই নিচ্ছি, সাথে আলুও দিয়ে নিলাম, একটু হালকা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো। আর এখানে গ্যাসটা একটু জোরে দেওয়া ছিল, বাতাসে নড়তেছিল আগুন। সব রকমের বাটা মশলা, ময় মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে বেশি করে তেল দিছি, মুরগির মাংস বলেন বা যে কোনো মাংস টাংস করতে গেলে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিই। আর এখানে হলুদ দিয়ে দিলাম। তো আমি এটা তেলের মধ্যেই মশলা অল্প করে দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিব। আর সাথে লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে মাংসটা ভালো করে করে নেওয়ার পরে বাটা মশলা যা আছে সব দিব।
এখানে আমার ছোট কোটার গুঁড়া ঝালটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য বড় কোটা থেকে গুঁড়া ঝাল নিচ্ছি। আমি কয়টা শুকনো ঝালও ভেঙে দিছি। আমার টেস্ট মনে হয়, আমার কাছে তো ভালো লাগে, জানি না কারোর কাছে কেমন লাগে। তো ইদানিং দেখতেছি ভিডিও ছাড়ার সাথে সাথে ওইভাবে আগের মতো হচ্ছে না। তো একটা কথাই বলবো, আপনারা ভিডিও দেখে প্লিজ একটা লাইক করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই একটা লাইক পাওয়ার তো আশা করবো, তাই না? কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানানো যে কী কষ্টকর, এটা যারা ভিডিও বানায় তৈরি করে তারাই জানে। তো এখানে ফ্রিজে আমি একবারে বেশি করে মশলা করে রেখে দিছি, সেই মশলা এখানে মাংসটা ভালো করে আমার হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে এটা ভালো মতো কষাই নিব। যে কোনো মাংস যত কষাবেন তত টেস্ট, যত কষাবেন তত টেস্ট। কষাতে কষাতে যখন তেলগুলো উপরে উঠে আসে তখন আবার একটু অল্প করে পানি দিয়ে দেবেন, দিয়ে আবার কষাবেন। যত কষাবেন মাংসের পরিমাণ, মাংসের মধ্যে সব কিছু ঢুকে যাবে, মানে মাংসের মধ্যে ফ্যাসফ্যাসানা ভাব, যেই একটা ফ্যাকাশে ভাব, সেটা চলে যাবে। আর এত পরিমাণ টেস্ট হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো তাই করি, এইভাবেই রান্না করি, অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে কষাই নেই। এই জন্য আমার হাজব্যান্ড বলে, তুমি এতক্ষণ লাগে মানুষের মাংস রান্না করতে, অথচ খাওয়ার সময় মুখ মুজে খায় নাই। মানে খাওয়ার সময় আমি যদি কেমন হয়েছে, আমার তো এটা অভ্যাস আগা করে, যে কোনো কিছু রান্না করলে তাকে জিজ্ঞাসা করবো, কেউতে নাই, সে তাকে রান্না করে খাওয়াই সব। তো ভালো হলে কোনো কথাই বলবে না, মানে অলওয়েজ ভালোই হয়। আবার হচ্ছে যদি একটু কিছু হয় সেটা মুখের উপর বলে দেয় আমার হাজব্যান্ড, আবার এরকম। তো ভালো হলে তার ভাত খাওয়া দেখে আমি বুঝে যাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি যতটুকু রান্না পারি ইনশাল্লাহ ভালোভাবেই করি, ভালোই টেস্ট আসে। তো এখানে মাংসগুলো কষাই নিয়েছে, এই যে আমার তেল উঠে গেছে। এখানে একটু ঝোলের পানি দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে হালকা হালকা গামাখা ঝোল রাখবো। আর মাংসটা খাইতে যে পরিমাণ টেস্ট হয়েছিল, বাট মুরগিটা আমার অনেক দিনের, তো সেই জন্য একটু মনটা খারাপ হয়েছে যে বাসার মুরগি একটা জিনিস পালি না, মানে খাবো কি, খাওয়ারতে আমি কয় টুকরা মাংস খাইছি আমার হাজব্যান্ড জানে, 2 টুকরাও হয়তো বা মাংস নিয়ে খাই না, আমি হাড্ডিটা বেশি লাইক করি, মুরগির হাড্ডি। তো সেটা না, একটা জিনিস পালি না, তার প্রতি মায়াটাই কাজ করে বেশি, মানে খাওয়ার ওইভাবে রুচি হয় না। আমি যদিও বা মুরগি পালি, ডিম বলেন মাংস বলেন, আমার ছেলে আমার হাজব্যান্ড খুব তৃপ্তি করে খাইতে পারে। বাজার থেকে কেনার সাথে আমার বাসায় মুরগি প্রচুর হয়, প্রচুর। তো এই বাসায় আসছি, এখানেও করার ইচ্ছা আছে। আর একটা মুরগির ঘরের মতো সিস্টেম করব, মানে ছোট্ট একটু খামারের মতো সিস্টেম করব। সেটা আপনাদের পরবর্তীতে যখন আমি করব তখন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব, দেখতে পাবেন। আর এখন থেকে যখন যেটা করি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব, তাই না? আপনারাই তো দেখবেন, আপনারাই তো সব। এখানে বলক উঠে গেছে, আমি ভিডিও আজকে এতটুকুই, এর বেশি আর করি নাই। এখানে হচ্ছে মাংসটা নামানোর পরে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে নাকি। মাংসটা নামানোর পরে এখানে জিরা একটু ভেজে গুঁড়া করে দিছি, সেটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে, ওইটা দেখাই নাই। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সবাই তো আর এত বড় ভিডিও দেখবে না বসে থাকে, আমি তো তাই মনে করি। এখানে লবণ কম হয়ে গেছিলো, একটু লবণ দিয়ে নিলাম। আমি প্রত্যেকটা তরকারিতে আগে চেক করি, চেক করার পরে নামানোর আগে যদি কম মনে হয় দিয়ে তারপরে নামাই নিই, বলক উঠাই বেশি করে। এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো আশা করতেছি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দোয়া করতেছি আমিও আপনাদের জন্য, আপনারাও ভালো থাকেন এই কামনাই করি। এখানে এদিকে রান্না করতেছি, আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে চাল ভাত রান্না করবো, দুপুরে ভাত বসাবো রাইস কুকারে। তো সেটা আমার হাজব্যান্ড বসায় দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।